বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের তটিনী চরিত্র নিয়ে দর্শক বেশ দ্বিধায় আছেন। তটিনী চরিত্রটি দর্শকদের মনে কৌতূহল সৃষ্টি করেছে। কর্ণ চ্যাটার্জির সাথে তটিনীর একটি অতীতের রহস্য আছে, যেটা ঝাপসাভাবে বারবার দেখতে পায় দর্শক। যদিও কিছুটা ইঙ্গিত বারবার দিয়েছে তটিনী। যেই ঘটনার কথা মনে পড়লেই কর্ণ চ্যাটার্জির পায়ের তলা থেকে মাটি সরে যাবে। 2 দিন, তটিনীর সেই অতীতের 2 দিনের সাথে কর্ণ চ্যাটার্জি জড়িয়ে আছে, যেই ঘটনা নন্দিনী জানে, কিন্তু শিবপ্রসাদ জানে না। বিয়ের আগের সেই ঘটনা তটিনী বারবার কর্ণ চ্যাটার্জিকে ইনডাইরেক্টলিভাবে মনে করিয়ে দিতে চায়। এরই মাঝে উঠে এসেছে আরও একটি প্রশ্ন, যেখানে একটি ইন্টারভিউতে পিকো বলে ধারাবাহিকে আসছে নতুন টুইস্ট। মাম্মির চরিত্রটি আসলে কি ভালো নাকি খারাপ, সেটা জানতে পারবে দর্শক। তখনই তটিনী পিকোর মুখ হাত দিয়ে চেপে ধরে, গল্পের টুইস্ট গোপন রাখতে বলে। ইন্টারভিউটি দেখার পরে তটিনী চরিত্র নিয়ে দর্শকদের মনে আরও বেশি কৌতূহল জেগেছে। ধারাবাহিকে আমরা তটিনীকে ভালো চরিত্রেই দেখতে পাচ্ছি, যে কিনা একটি অতি সাধারণ মধ্যবিত্ত গৃহিণী, যে তার সন্তান স্বামীকে খুব ভালোবাসে। তবে খারাপ হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? তবে তটিনী কি অতীতে কোনো বড়সড় গ্যাংয়ের সাথে যুক্ত ছিল? সে কি অতীতে কোনো ক্রাইম করেছে? কর্ণ চ্যাটার্জি অতীতের সেই দিনটার কথা মনে পড়লে কেন ভয় পাবে? সেই অতীতের ঘটনা খুব বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না তটিনী। খুব তাড়াতাড়ি কর্ণ চ্যাটার্জিকে সেই ঘটনা মনে করিয়ে দেবে, আর সেই সাথে দর্শকও জানতে পারবে তটিনীর অতীত। কিন্তু শিবপ্রসাদ, তটিনী কি কোনো ক্রিমিনাল নাকি পুলিশ? এইটা নিয়ে দর্শকদের মনে রয়েছে হাজারো প্রশ্ন। পুলিশ হলে তো সব কিছু ঠিকঠাক হয়েই গেল, আর যদি ক্রিমিনাল হয় তবেই তো বাঁধবে বিরাট গণ্ডগোল। পরশুরামের মতন একজন সৎ অফিসারের স্ত্রী যদি ক্রিমিনাল হয়, তবে শিবপ্রসাদ ওরফে পরশুরাম কি করে বাঁচবে? কারণ পরশুরাম তার পরিবারকে নিয়ে হেসে খেলে আনন্দে জীবন কাটাতে চায়। তটিনী পুলিশ হোক বা ক্রিমিনাল, তটিনীর কাছে কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে এমন কিছু প্রমাণ আছে যা সামনে এলে কর্ণ চ্যাটার্জি ধ্বংস হয়ে যাবে। কর্ণ চ্যাটার্জির এমন কিছু অপরাধমূলক কর্মকাণ্ড আছে যার ভিডিও ফুটেজ আছে তটিনীর কাছে, যেই ভিডিও ফুটেজ হাতে তটিনী নদীতে লাফ দিয়েছিল। যদিও কর্ণ চ্যাটার্জির লোকেরা তটিনীকে ফলো করে নদীতে লাফ দেয়, কিন্তু শেষ অবধি তারা কেউই তটিনীর নাগাল পায়নি। কর্ণ চ্যাটার্জি ভেবেছিল প্রমাণ হাতে সেই মেয়েটি হয়তো নদীতে ডুবেই মরে গেছে, কিন্তু কর্ণ চ্যাটার্জি জানে না সেই মেয়েটি আর কেউ নয়, সেই মেয়েটি তটিনী। তটিনী কর্ণ চ্যাটার্জিকে শেষ অবধি দেখছে। কর্ণ চ্যাটার্জি ঠিক কত দূর যেতে পারে? ভিডিও ফুটেজ দেখলেই শিবপ্রসাদ হয়তো তটিনীকে ভুল বুঝবে, সেই জন্য এখনো সেই ভিডিও ফুটেজ সামনে আনছে না তটিনী। কিন্তু যখন আর কোনো উপায় থাকবে না কর্ণ চ্যাটার্জিকে শাস্তি দিতে, সেই ভিডিও ফুটেজ তটিনী সামনে আনবে, কর্ণ চ্যাটার্জিকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে। আর তখনই পরশুরাম জানতে পারবে তটিনীর জীবনের সেই গোপন রহস্যের 2 দিন। কবিরের কেস কোর্টে তোলার পরেই একে একে সব ঘটনা সবার সামনে আসবে। একদিকে কবির শাস্তি পাবে, অন্যদিকে তটিনীর জীবনের জট খুলবে। অন্যদিকে তটিনীর বাবা অর্থাৎ সত্যজিৎ মুখার্জিকে নিয়েও প্রশ্ন তুলেছে দর্শক। জিৎ মুখার্জি যেখানে নিজের মেয়ের সংসার বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে, তখন সত্যজিৎ মুখার্জি কেন তার মেয়েকে নিয়ে এতটা উদাসীন? জিৎ মুখার্জি আরাধ্যার সংসার বাঁচাতে তটিনীকে মারার কথা ভাবছে, অন্যদিকে সত্যজিৎ মুখার্জি ভীষণ উদাসীন। এইসব ব্যাপারে তার যেন কোনোই হেলদোল নেই। তার মেয়েরা বাঁচলো কি মরলো তার ভাইয়ের হাতে, তাতে যেন তার কিছুই যায় আসে না। এতে দর্শকরা প্রশ্ন তুলেছেন, তটিনী কি সত্যি ওই মুখার্জি বাড়ির মেয়ে? সত্যিই কি সত্যজিৎ মুখার্জি তটিনীর বাবা, নাকি তটিনীর জন্মে রয়েছে বিরাট রহস্য? তো বন্ধুরা, তটিনী চরিত্র নিয়ে দর্শকদের মনে রয়েছে নানান প্রশ্ন। তোমাদের কি মনে হয় তটিনী সৎ নাকি অসৎ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।